একদিনের ছোট্ট ব্যবসায়ী সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন বাংলার বুকে খুব শক্ত করে জায়গা করে নিয়েছে। তাদের লোভ শুধু ব্যবসা পর্যন্ত সীমাবদ্ধ রইল না, তারা চাইল পুরোপুরি রাজত্ব। আর এই লোভ থেকে জন্ম হলো এক ব্যবস্থার, যে হে ব্যবস্থা চিরতরে বদলে দিল গ্রামীণ বাংলার চেহারা। এই ব্যবস্থার নাম স্থায়ী বন্দোবস্ত। স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া এই ব্যবস্থা আসলে বাংলার কৃষি সমাজের মেরুদণ্ড, কৃষকদের জীবনে শোষণ আর দুর্ভোগের এক অন্ধকার যুগের সূচনা করেছিল। সালটা ছিল 1793। চারিদিকে একটা অদ্ভুত উত্তেজনা, আশা আর আশঙ্কার মিশ্র একটা পরিবেশ। কে জানতো এই বছরটা শুধু একটা নতুন যুগের সূচনা করবে না, শুরু করবে তাদের ইতিহাসের এক দীর্ঘ কালো অধ্যায়ের। কোম্পানির স্থির আয় নিশ্চিত করার জন্য তাড়াতাড়ি করা এই স্থায়ী বন্দোবস্ত পরিণত হয়েছিল দুধারি তলোয়ারে। একদিকে এটি কর সংগ্রহকে সহজ করার এবং কোম্পানির ধন সম্পদ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, অন্যদিকে এটি বীজ বুনেছিল গভীর বৈষম্য এবং দুর্ভোগের, ইয়া আগামী প্রজন্মকেও পীড়া দিতে থাকবে। আমাদের এই আলোচনা এই জটিল এবং বিতর্কিত ব্যবস্থার গভীরে হবে, এর উৎপত্তি, এর বাস্তবায়ন এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে এর গভীর প্রভাব খুঁজে বের করার চেষ্টা করবে। এটি হল ক্ষমতা, শোষণ এবং ঔপনিবেশিক শাসনের কঠোর বাস্তবতার সাথে লড়াই করা মানুষের সাহসিকতার গল্প। লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে 1793 সালে স্থায়ী বন্দোবস্তের প্রবর্তন ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। এর জন্ম বিভিন্ন কারণের মিশ্রণে, ইয়ার প্রতিটি কোম্পানির নিয়ন্ত্রণ এবং রাজস্বের প্রতি উত্তপ্ত তৃষ্ণার ইন্ধন জুগিয়েছিল। আর্থিক অস্থিরতার সাথে লড়াই করা এবং নতুন অধিগ্রহণ করা অঞ্চলগুলি থেকে অনিয়মিত রাজস্ব নিয়ে উদ্বিগ্ন কোম্পানি এমন একটি ব্যবস্থা চেয়েছিল যা স্থির আয়ের প্রবাহ নিশ্চিত করবে। তারা বিশ্বাস করেছিল স্থায়ীভাবে ভূমি রাজস্ব নির্ধারণ করাই এর সমাধান। এই চিন্তা থেকে জন্ম নিয়ে স্থায়ী বন্দোবস্ত, একটি ব্যবস্থা যা রাজস্ব আদায়ের বিশৃঙ্খলা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই ব্যবস্থা ভারতীয় জনগণের কল্যাণের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। এর মূল লক্ষ্য ছিল কোম্পানির তহবিলকে শক্তিশালী করা এবং ক্ষমতার উপর তাদের আক্রু আরো দক্ষ করা। স্থায়ী বন্দোবস্তের রূপকাররা বিশ্বাস করতেন যে জমিদারদের একটি বিশ্বস্ত শ্রেণী তৈরি করে তারা রাজস্বের সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করতে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পারবে। তবে এই বিশ্বাস ভারতীয় সমাজ এবং এর জটিল কৃষি সম্পর্কে তাদের ভুল ধারণার উপর ভিত্তি করে দাঁড়াবে। কাগজে কলমে সহজ মনে হলে স্থায়ী বন্দোবস্তের দীর্ঘমেয়াদী পরিণাম হয়েছিল যা বাংলার সামাজিক ও অর্থনৈতিক জীবনের মূল কাঠামোকে পরিবর্তন করে দিয়েছিল। রাজস্ব আদায়ের সরল লক্ষ্য নিয়ে আসা স্থায়ী বন্দোবস্ত গ্রামীণ বাংলার ক্ষমতার গতিশীলতায় এক ভূমিকম্পের মত পরিবর্তন নিয়ে এসেছিল। এই রূপান্তরের কেন্দ্রে ছিলেন জমিদার। ট্র্যাডিশন ভাবে জমিদাররা ছিলেন রাজস্ব আদায়কারী, শাসক এবং চাষিদের মধ্যে মধ্যস্থতাকারী। তবে স্থায়ী বন্দোবস্ত তাদের মর্যাদা বৃদ্ধি করে তাদেরকে জমিদারে পরিণত করে ইয়াদের অভূতপূর্ব ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করা হয়েছিল। এক রাতের মধ্যে জমিদাররা বিশাল বিশাল জমির মালিক হয়ে ওঠেন। স্থায়ী বন্দোবস্তের আইনি কাঠামো দ্বারা তাদের স্থিতি আরো দচ্ছা হয়। তবে এই নব অর্জিত ক্ষমতা এসেছিল একটি বিরাট মূল্যের বিনিময়ে, এবং এই মূল্যে জমিদারদের না বরং জমিতে কাজ করা কৃষকদের দিতে হয়েছিল। স্থায়ী বন্দোবস্ত জমিদারদের উপর একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদানের বাধ্যবাধকতা আরোপ করেছিল,
তাদের শাসকদের কাছ থেকে আসল রাজস্ব আয় সংগ্রহ হোক না কেন, এটি শোষণের জন্য একটি সুযোগ তৈরি করেছিল। লোভ এবং ব্রিটিশদের আইনি সুরক্ষা দ্বারা উৎসাহিত হয়ে অনেক জমিদার নির্যাতনকারীতে পরিণত হন, যে তাদের অধীনে কাজ করা কৃষকদের শেষ বিন্দু পর্যন্ত নিঃশেষ করে। স্থায়ী বন্দোবস্ত স্থিতিশীলতা এবং সমৃদ্ধির এক যুগের সূচনা করার পরিবর্তে গভীর বৈষম্য এবং নির্যাতনের একটি ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল, যা বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে একটি দীর্ঘ কালো ছায়া ফেলেছিল। স্থিতিশীলতার সূচক হিসেবে তার সমর্থকদের দ্বারা প্রশংসিত স্থায়ী বন্দোবস্ত বাংলার কৃষি সমাজের মেরুদণ্ড কৃষকদের জন্য একটি বিধ্বংসী আজাদ হিসেবে পরিণত হয়েছিল। নিজেদের জমিতেই ভাগচারিতে পরিণত হয়ে তারা নবক সন্তাহিত জমিদারদের দায়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। জমিদারদের উপর আরোপিত স্থির রাজস্ব চাহিদা তাদের জন্য একটি বিপরীত প্রণোদনা তৈরি করেছিল। কৃষকদের ক্ষমতা যাই হোক না কেন, তাদের কাছ থেকে যতটা সম্ভব বেশি রাজস্ব আদায় করা। করের বোঝা কৃষকদের ঘাড়ে এক অসহনীয় জোহালে পরিণত হয়েছিল। রাজস্বের চাহিদা যা প্রায়শই অত্যধিক পরিমাণে নির্ধারণ করা হতো। কৃষকদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম অবশিষ্ট রাখত। তাদের জমি উন্নত করার বা জীবিকা নির্বাহের জন্য কোন সুযোগ ছিল না। একসময়ের স্বাবলম্বী কৃষকরা এবং দারিদ্র্যের এক দুষ্ট চক্রে আটকা পড়ে আয়। তাদের জীবন জমিদারদের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ে। স্থায়ী বন্দোবস্ত কৃষকদের তাদের ট্রেডিশন অধিকার এবং সুরক্ষা থেকে বঞ্চিত করেছিল। জমি থেকে উচ্ছেদ একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল। অসংখ্য পরিবারকে তাদের পূর্বপুরুষদের জমি থেকে উচ্ছেদ করে দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছিল। এক সময়ের প্রাণবন্ত গ্রামীয় জীবনের চিত্র ছিন্ন ভিন্ন হতে শুরু করে স্থায়ী বন্দোবস্তের কঠোর বাস্তবতার দ্বারা স্বাবলম্বিতা এবং মর্যাদার সূত্রগুলি ছিঁড়ে আয়। স্থায়ী বন্দোবস্তের অধীনে কৃষকদের দুর্দশা ঔপনিবেশিক নীতির মানবিক কুস্তির একটি ভয়াবহ উদাহরণ, যা লোভ এবং অর্থনীতির মেরুদণ্ড গঠনকারী মানুষদের কল্যাণের প্রতি এক নৃশংস উদাসীনতার দ্বারা পরিচালিত হয়েছিল।